বর্ধমান শহরের প্রাণকেন্দ্র অবরুদ্ধ, বন্ধ যান চলাচল। দায় নয় দয়া নয়, এই স্লোগান তুলে বর্ধমান চলো কর্মসূচির ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। সরকারি অবহেলার বিরুদ্ধে একাধিক দাবিতে এই মিছিল। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী মানুষ তীর, ধনুক এবং মাদল হাতে নিয়ে বর্ধমান স্টেশন থেকে মিছিল শুরু করে। জেলা শাসকের দপ্তরের কাছে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকা পুলিশ, ফলে মিছিলকারীরা রাস্তায় বসে পড়েন। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তরের সামনে পুলিশে ব্যারিকেড বসানো হয় এবং মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সরকারি অবহেলার প্রতিবাদেই কিন্তু এই মিছিলের আয়োজন, এবং যেখানে শতাধিক আদিবাসী সংগঠনের একেবারে মানুষেরা সামিল হয় তীর, ধনুক হাতে নিয়ে। তাহলে আমাদের কথা তো চিন্তা, আমাদের কথা আমাদের ব্লকের যে সমস্ত জাহেরস্থান, মাঝিস্থান, আমাদের ব্লকের বাড়ি, তার সত্ত্বেও কিন্তু কোনো কাজ হয়নি। এটা পরিষ্কার চিত্র। আমরা সত্য কথা বলতে আমি অন্তত ভয় পাই না, কারণ ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমি জেলা পারগানা ছিলাম, এখন রাজ্য পারগানা। আমি কিন্তু সত্য কথা, উচিত কথা বলতে কারো কোনো আধিকারিক বলুন, কোনো রাজনৈতিক দাদা বলুন, দিদি বলুন, কোনো বিধায়ক বলুন, আমি ভয় পাবো না। কারণ উচিত কথা বলতে আদিবাসীদের হাতে যদি তারা ঘা দেয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ওই অনশন আপনাদের নয়, আমাদের নয়। আদিবাসীদের হতো, তাহলে আদিবাসীদের সামনে আসুক, আদিবাসীদের ফাঁসে আসুক। আদিবাসী যদি আমাদের ডেভেলপমেন্ট কথা ভেবে থাকে এখানে আসুক, তাহলে ভাববো যে আদিবাসীর হয়ে আমরা সব রাজনৈতিক দাদাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। কারণ এবার সিপিএম, কংগ্রেস, বিজেপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রত্যেকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি। এখানে সামাজিক সংগঠন, এখানে সকল রাজনৈতিক মতাদর্শ মানুষই এখানে আসতে পারে। ঠিক এই বক্তব্য উঠে এলো, জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে প্রবীর মণ্ডল জুড়ে গিয়েছে। প্রবীর, ঠিক যেই বক্তব্য, একেবারে সরকারি অবহেলা, সরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের অবহেলার শিকার হতে হচ্ছে, এবং যেটা কিন্তু একেবারেই মানার বিষয় নয়, কেননা সংবিধান সকলের জন্য রচিত, তাদেরও কিন্তু নিজেদের অধিকার বা রাইটস রয়েছে। ঠিক এই নিয়ে তাদের এই যে মিছিল, এই মিছিল শেষে এখন কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে আরো? দেখা হচ্ছে আজকে তারা কিন্তু বর্ধমান স্টেশন থেকে কিন্তু মিছিল করে কিন্তু বর্ধমান কার্যালয়ের সামনে এসে তখন কিন্তু জেলা শাসকের দপ্তরের সামনে যখন এখন পর্যন্ত ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেডে আপাতত কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেয়। তারপর তারা কিন্তু এই যে কার্যালয়ের সামনে কিন্তু তারা হচ্ছে কিন্তু মঞ্চ করে তারা বিক্ষোভ দেখানো থাকে। পাশাপাশি কিন্তু তারা যখন তারা কিন্তু একাধিক দাবি নিয়ে কিন্তু আজকে জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে তারা কিন্তু তারা সেই দাবি দাবাগুলো কিন্তু পেশ করে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমরা তো আজকে জেলা শাসকের দপ্তরে গেছিলাম, কি বলবো? আমি যা আমরা প্রতিশ্রুতি দিয়েছে কার্যকরী হবে কি কি দাবি ছিল? আমাদের গরিব মানুষের যে পাট্টা, জাহেরস্থান, হ্যাঁ, এইগুলো অনেক দিন থেকে এগুলো মানে দাবি দেওয়া আসছে ও আশ্বাস দিয়েছে আগামী দিনে। আমরা দাবির মধ্যে যারা হচ্ছে এসটি নয়, তারা তো বিভিন্ন কোটায় হচ্ছে সেখানে সরকারি দপ্তর বা বিভিন্ন দপ্তর তো রয়েছে, কি বলবেন? এখন দেখুন, এসটি আদিবাসী এখন আদিবাসী চাইছে। দেখো আরো আমি অন্যান্য কথা বলবো। এইখানে কিন্তু তারা যখন হচ্ছে এই অবরোধের মধ্যে বসে পড়ে, তখন কিন্তু এইখানে কিন্তু জাতীয় বর্ধমান শহরের প্রান্তনের কার্যালয়ের প্রান্তে কিন্তু একদম অবরোধ হয়ে পড়ে। কিছুক্ষণ আগে তারা কিন্তু সেই অবরোধ তুলনায় এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো এদের নেতৃত্বের সঙ্গে। আজকে তো আমাদের যে ডেপুটেশন দিলেন, কি কথা হলো? আজকে যে কথাটা বলছে, যে আমাদের যে ডিমান্ডগুলো আছে আপনারা উনি বলেছেন যে আমার ভাবে আমাদের যেটা আমার যতগুলো ডিমান্ড ছিল এই দাবিগুলো আমাদের করে আমাকে দেবেন, আমি অবশ্যই দেবো। আমাদের হচ্ছে আমার আবার আমাদের যেটা ছাড়াও যেটা বলেছেন আমাদের প্রাথমিক স্কুল ব্যবস্থা সরকারি মিডিয়াম সেটা বলছে যে আপনারা এটাও বলছেন কোন জায়গা দিন এবং সেইরকম জায়গা আমাকে দিয়ে আমরা অবশ্যই আপনাদের কাজ করবো, কারণ তাদের জন্য বিস্তৃতি যেভাবে করে দিন। আচ্ছা, যেগুলো আমাদের মিছিল করে আসছে এই ব্যারিকেডে তখন তো আসতে গেলে এই ব্যারিকেডের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারলাম এই ব্যারিকেডটা মানে একটা রাজনৈতিক একটা চক্র
কারণ তারা ওখানে এফআইআর নাম করে তারা কিন্তু একটা অনশন করেছে, কিন্তু অনশন ব্যক্তিদের জন্য এফআইআর যদি আদিবাসীকে পাশে যদি ওনারা থাকতেন, যে নেতাগুলো নেতারা নেতা তখন তো মঞ্চ করে বসে আছে। এখন তো বলে বসে, কিন্তু ওরা যদি আদিবাসীদের হয়ে আমাদের হয়ে যদি কাজ করতে, তাহলে আমাদের মঞ্চে এখনো তো কাজ এটুকু আমরা বলতে চাই। ওটা কি আপনাদের সঙ্গে কোনো যোগ- আমার সঙ্গে কোনো যোগসূত্র নেই, কারণ গণতন্ত্র দেশে আমরা ভোট থাকে দেবো এটা নিজস্ব ব্যক্তিগত, কিন্তু আদিবাসীদের জন্য আদিবাসী ছেলের নেতা, অথচ আদিবাসীদের সঙ্গে তাদের কোনো চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো খোঁজ খবর নেন না, কারণ ওরা বড় বড় সব ভোট চলছে বিগত হ্যাঁ। কিন্তু এই সমস্ত পথ হোল্ড করার পর উনি যে মানে কমিউনিটি থেকে এগিয়ে গেছেন, সেই কমিউনিটি তার মাঝি বাবা, তার জগমতি বাবা, বারানি বাবা, সাউথে এবং ওদের যে কৃষ্টি কালচার যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের পাশে এসে খোঁজ খবর নিয়ে যে আপনাদের কি কি ডিমান্ড আছে, আমরা কিন্তু আমি অমুক পদে আছি, আমি এগুলো করেন। বারবার তো আমরা অভিযোগ করি যে কোটায় দৃষ্টিকোণে দেখা গেল আদিবাসীরা কিন্তু রয়েছে, কি বলবেন এতদিন সরকারের একটা চক্র ছিল, চক্র এটা, কারণ ওরা যে আমলাদেরকে রেখেছে এভাবে বেরিয়ে গেছে, মানে এখানেও দেখা যাবে কোনো রাজনৈতিক সাধারণ বা বিধায়কদের বা হচ্ছে দুয়ারে সরকার যেটা হয়ে গেল না, সেই সরকারের নাম করে হুড় করে কিন্তু কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি কোনো কাজ করছে না এটা নিয়ে? রাজ্য বা প্রশাসন এখন যেটা যেটা বললেন যে এখন নতুন করে আর কোনো রকম আসছে না। আর দ্বিতীয়ত যদি আপনাদের কাছে যদি এইরকম কোনো খবর থাকে, কোনো আদিবাসী এসে হয়ে গেছে বা কোনো চাকরিগত অবস্থায় আছে, সেগুলো আমাদের কাছে আপনার নাম শোনান না। আমার নাম বিজয় চন্দ্র, ভারতীয় একাধিক দাবি নিয়ে কিন্তু আজকে কিন্তু বর্ধমান শহরে কিন্তু জেলা শাসক দপ্তর কিন্তু ডেপুটেশন দিয়ে ডেপুটেশন দেওয়ার পর তাদের কিন্তু এই মুহূর্তে তাদের সেই কর্মসূচি তারা কিছুক্ষণ আগে কিন্তু সেই অবরোধ থেকে তুলে নেয়। একদমই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রবীর জুড়ে গিয়েছিল এবং এই ঘটনায় কিন্তু একেবারে থমকে গিয়েছে বর্ধমান শহরের মূল যে সড়ক রয়েছে সেই মূল সড়ক, এবং এই ঘটনায় ঠিক পরবর্তীতে এখন কি পদক্ষেপ নেওয়া হয় সেটার দিকেই কিন্তু চেয়ে রয়েছেন এই আদিবাসী সংগঠন।